वायो च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা স্বামী বিবেকানন্দের এই জীবনচরিত সম্বন্ধে একটু আলোচনা করব। এই যে আলোচনা করতে এসে আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ এ এক অনন্ত জীবন। এই জীবনের আদি নেই, অন্ত নেই, এই জীবনের শেষ নেই, আর এই জীবনের শুরু নেই। এইখানে আমার একটা বিখ্যাত শ্লোকের কথা মনে পড়ে যাচ্ছে। সেই শিব মহিমা স্তোত্র আছে, সেখানে এই শ্লোকটা আছে। অসিতগিরি সমম কাজ্জলং সিন্ধু পাত্রে সুরতর বর শাখা লেখনী পত্রমূর্মি লিখিত যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পরম ইয়াতি। এখানে শ্লোকটার মানে হচ্ছে, যদি নীল পর্বত আমাদের কালি হয় এবং এই সমগ্র যে সাগর আছে, এই সাগর যদি মসিপাত্র অর্থাৎ দোয়াত হয়, আর সুরতরু বড় শাখা, সুরতরু মানে সুর কি? সুর হচ্ছে দেবতাদের সুর বলা হয়। সুরদের তরু অর্থাৎ সুররা যেখানে বাস করেন সেখানে কি গাছ হয়? আমরা সর্বদা জানি যে স্বর্গে পারিজাত গাছই হয়। কি বলছে? সুরতরু বড় শাখা। সুরতরুর অর্থাৎ পারিজাত গাছের শ্রেষ্ঠ যে শাখা, এই সুরতরু বড় যে শ্রেষ্ঠ শাখা, সেই পারিজাত গাছের যে শ্রেষ্ঠ শাখা, সেই শাখা যদি কলম হয় আর পৃথিবী যদি পাতা হয়, হ্যাঁ, আর মা সরস্বতী যদি লিখে যান, অনন্তকাল ধরে লিখে যান, তবুও হে ঈশ্বর তোমার গুণের ইয়ত্তা করা যাবে না। সেই রকম এই স্বামী বিবেকানন্দের আজকে নানা ভাষায়, পৃথিবীর নানা ভাষায় নানা বই বেরিয়েছে, কত গবেষণা হয়েছে, গবেষণা বেরিয়েছে, নানা বিশ্ববিদ্যালয় স্বদেশে বিদেশে বেরিয়েছে। আরও কত গবেষণা হবে, আরও কত বই বেরোবে। এই সমস্ত বই আর গবেষণা যদি হয়, তবুও স্বামীজির ইয়ত্তা করা যাবে না। কেন? স্বামীজি নিজেই বলেছে, আমি যখন তোমাদের মধ্যে থাকবো না, তখনও সূক্ষ্মকারে তোমাদের মধ্যে আমি কাজ করে যাব। তা আজকে আপনারা দেখুন, স্বামীজি তো স্থূল শরীর কবে ত্যাগ করে চলে গেছেন, কিন্তু দেখবেন দিনে 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 স্বামীজির যে কাজ, দিনে দিনে সেই কাজ বর্ধিত হচ্ছে। কথাটা আমার এই জন্যে এইটা মনে পড়ে গেল, এই শিব মহিমা স্তোত্র। আর এই শিব মহিমা স্তোত্র রচনা করেছেন পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব। সেই পুষ্পদন্ত গন্ধর্ব ছিলেন মহাশিব ভক্ত। তিনি এক রাজার বাগান থেকে নিত্য ফুল তুলে নিয়ে আসতেন। গন্ধর্বদের ওনার একটা কি তপস্যার শক্তি ছিল যে উনি অদৃশ্যভাবে ফুলগুলো তুলে আনতেন। রাজা সকালবেলা এসে দেখতেন যে তার বাগানে আর একটিও ফুল নেই। এরকম দিনের পর দিন রাজা কত পাইক পরকন্দাজ লোক লস্কর লাগিয়েও কিছু
কিছুতেই রাজা ধরতে পারছেন না যে কে তার ফুলগুলো নিয়ে যায়। তখন রাজাকে একজন পরামর্শ দিল যে মহারাজ, আপনি এই বাগানের মধ্যে কিছু মহাদেবের নির্মাল্য রেখে দিন। রাজা সেই কথা মতো আদেশ করলেন যে বাগানে কিছু নির্মাল্য রেখে দিতে। তখন সেই পুষ্পদন্ত এলেন, যথারীতি এসে পুষ্প তুললেন, কিন্তু নির্মাল্য তিনি পাদপৃষ্ঠ করে দিয়েছিলেন। ফলে তার যে শক্তি ছিল সেই শক্তি ক্ষয় হয়ে গেল। ফলে পুষ্পদন্ত আর সবার অগোচরে চলে যেতে পারলেন না। রাজার হাতে ধরা পড়ে গেল, কারাগারে তাকে নিক্ষেপ করা হলো। কারাগারে অনেক দিন কাটাচ্ছেন, মনের দুঃখে মহাদেবের এই শিব মহিমা স্তোত্র উনি আবৃত্তি করেছিলেন। সেই স্তোত্র আবৃত্তি শুনে মহাদেবের এত কৃপা হলো, তাকে কারাগার থেকে মুক্ত করে আবার পূর্ব অবস্থায় সব প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এই হচ্ছে শিব মহিমা স্তোত্রের ইতিহাস। যাই হোক, আমরা এবার আমাদের মূল পর্বে ফিরে আসি। স্বামী গম্ভীরানন্দের দৃষ্টিতে আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু কথা আলোচনা করব। গতদিনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে কিছুটা আমি অংশ আবার বলে আজকের নতুন অংশের দিকে চলে যাব। কি বলছি, যে ক্রমে ক্রমে নরেন্দ্রনাথ দত্তের বয়স বৃদ্ধি হতে হতে দৌরাত্ম্য বৃদ্ধি হলো। সেই বৃদ্ধি প্রাপ্ত হবার সঙ্গে সেই দৌরাত্ম্য এত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, এত দৌরাত্ম্য বেড়ে গেছিল, তার মা জননী কিছুতেই ছেলেকে আর ওই আমরা এখন বলি না শাসন করেও করেও নিজের বশে কিছুতেই আনতে পারছেন না। শেষোক্তি মা জননী ভাবলেন, মহাদেবের এতে আমি একটা পুত্র চেয়েছিলুম, মহাদেব কিনা একটা ভূত পাঠিয়ে দিলেন আমার জন্য। তা মা খুব রেগে গিয়ে মাথায় এক ঘটি জল ঢেলে দিয়ে নমঃ শিবায় বলতেন। আর স্বামীজির সমস্ত দৌরাত্ম্য ক্রোধ শান্ত হয়ে যেতেন। আবার কখনো কখনো বলতেন, তুই যদি এইভাবে দুষ্টুমি করিস তোকে কিন্তু মহাদেব আর কৈলাসে ঢুকতে দেবেন না। তা স্বামীজি এই কথা শুনে স্তব্ধ হয়ে যেতেন। যেমন সাপের মাথায় ধুলো পড়া, মন্ত্রপ্লুত ধুলো পড়লে সাপ যেমন শান্ত হয়ে যায়, স্বামীজিও শান্ত হয়ে যেতেন। আমরা গতদিন এই অবধি আস্বাদন করেছিলাম। আজকে এর পর থেকে আমরা আবার আস্বাদন করি। পিতামহ দুর্গাচরণের সহিত দেহগত সাদৃশ্য দর্শনে অনেকেই ভাবিতেন যে দুর্গাচরণই দেহত্যাগান্তে আবার নরেন্দ্ররূপে আসিয়াছে। শুধু তাহাই নয়, বালকের মনও ছিল পিতামহের অনুরূপ। বাড়িতে সাধু সন্ন্যাসীর আগমন মাত্র নরেন্দ্র তাহাদিগের দিকে ছুটিয়া যাইতেন এবং প্রার্থিত দ্রব্য অবিলম্বে গৃহ হইতে আনিয়া দিতেন। কাহারও অনুমতির অপেক্ষা করিতেন না, কিংবা কোনো বাধা শুনিতেন না। কি বলছেন, তার পিতামহ যে দুর্গাচরণ, তিনি তো চলে গেছিলেন। সে সবাই ভাবতে যে তার দাদু আবার বুঝি দেহ ত্যাগ করে আবার এই নরেন্দ্রনাথ রূপে এই সিমলে পাড়ায় বিশ্বনাথ দত্তের কাছে আবার জন্মগ্রহণ করেছিলেন। কেন, তার দাদুর যেসব যেমন মন ছিলেন, যেমন দেখতে ছিলেন, সেই রকম স্বামীজিরও সেই রকম ছিল। আর সাধু সন্ন্যাসীর প্রতি স্বামীজি ছোট থেকে ভীষণভাবে আকৃষ্ট ছিলেন। সাধু সন্ন্যাসী এলে স্বামীজি কখনো শুধু হাতে তাকে ফেরাতেন না, যা চাইতেন অবিলম্বে সেই জিনিস এনে সাধু সন্ন্যাসীদের দিয়ে দিতেন। কখনো কাউকে জিজ্ঞাসার অপেক্ষা রাখতেন না। একবার কি হয়েছে, একবার স্বামীজি
নববস্ত্র পরে বাড়িতে রয়েছেন। একজন সাধু এসে কিছু বস্ত্রের জন্যে আকুতি করেছিলেন। স্বামীজি তৎক্ষণাৎ নিজের যে পরিধান বস্ত্র সেটি তিনি সেই সাধুর হাতে দিয়ে দিয়েছিলেন। সাধু এতটুকু বালকের পরিধেয় বস্ত্র নতুন পরিধেয় বস্ত্র পাইয়া সাধু ভাবিলেন, এই বস্ত্র তো আমার হবে না। তা যাই হোক, এই বালক যখন এত আদর করে আমাকে দিয়েছেন, আমি এই পরিধেয় বস্ত্র আমি মাথায় পাগড়ি করে রেখে দেব বলে সে মাথায় পাগড়ি বেঁধে সেই সাধু চলে গেল। বাড়ির লোকেরা এইভাবে দেখতেন। তখন থেকে স্বামীজিকে আর বাড়িতে সাধু সন্ন্যাসী ইত্যাদি কারো কাছে যেতে দিতেন না। কেন, নরেন্দ্রনাথ কখন কাকে সবার অলক্ষ্যে দিয়ে দেবেন, সেই জন্য আর সাধু সন্ন্যাসীদের কাছে স্বামীজিকে যেতে দিতেন না। কিন্তু স্বামীজি তো সাধু সন্ন্যাসীর প্রতি আজীবন ভালোবাসা, আর হবেই তো ভালোবাসা। স্বামীজি কে ছিলেন? স্বামীজি ছিলেন সপ্তঋষির শ্রেষ্ঠ ঋষি, নররূপী নারায়ণ, নর ঋষির অবতার। তার তো সাধু সন্ন্যাসীর ওপর প্রীতি থাকবেই, এই প্রীতি থাকাটাই স্বাভাবিক। তা উনি কি করতেন? উনি বাড়ির উপরতলায় চলে যেতেন। উপরতলায় গিয়ে রাস্তা দিয়ে সাধু সন্ন্যাসী যদি আসতেন, উপরের জানলা দিয়ে সঙ্গে সঙ্গে তার প্রার্থিত বস্তু জানলা দিয়ে ফেলে দিতেন। এইভাবে উনি সাধু সন্ন্যাসীর কাছে তাকে যাওয়া বারণ করলেও স্বামীজি কিন্তু সেই সব থেকে বিরত থাকতেন না। যদিও স্বামীজির বাবার সাধু সন্ন্যাসীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল, স্বামীজির মায়েরও যথেষ্ট শ্রদ্ধা ছিল, কিন্তু স্বামীজি এইভাবে সাধু দেখলেই যা চাইতো অকাতরে দিয়ে দিতেন। তার দৌরাত্মে তার জ্যেষ্ঠ ভগিনীগণ যদি বোনেরা তাড়া করত, স্বামীজি গিয়ে কী করতেন? সেই যে তখনকার দিনে আমাদের আস্তাকুর থাকতো, এখন তো আস্তাকুর আর থাকে না, তখন কলকাতায় আস্তাকুর থাকতো। সবাই বাড়ির নোংরা ইত্যাদি ওই আস্তাকুরে ফেলে দিতেন। স্বামীজি গিয়ে কী করতেন? আস্তাকুরের মধ্যে দাঁড়িয়ে পড়তেন। কেন? স্বামীজির সূচি অসুচি এর ভেদ ছিল না। কেন? স্বামীজি তো ঋষি মুক্ত পুরুষ, তার সূচি অসুচি এর ভেদ থাকে না। দেখবেন ঠাকুরেরও সূচি অসুচি এইসবের ভেদ ছিল না, থাকে না। কেন? সূচি অসুচির পারে চলে যায়। অভেদানন্দ মহারাজকে কি বলেছিলেন ঠাকুর? যে সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে যবে শুবি, তবে শ্যামা মাকে পাবি। সেই আর একবার দক্ষিণেশ্বরে একজন মুক্ত পুরুষ এসেছিলেন। হলধারী ঠাকুর বলেছিলেন ও মুক্ত। হলধারী গিয়ে দেখেন যে কুকুরের গলা জড়িয়ে কুকুরের ওইখান থেকে এঁটো উনি খাচ্ছেন। কেন? তার অপরিচ্ছন্ন বসন ভূষণ দেখে দক্ষিণেশ্বর কালীবাড়িতে সাধুদের যেখানে পংক্তি হতো সেখানে তাকে খেতে দিতেন না। তাকে বলতেন যে ওই অপরিচ্ছন্ন অবস্থায় সাধু পংক্তিতে বসতে দেব না। তিনিও কোনো ভ্রুক্ষেপ করতেন না। তিনি চলে যেতেন, যেখানে উচ্ছিষ্ট ফেলে দিতেন, যেখানে কুকুররা খাচ্ছে কুকুরদের সরিয়ে দিতেন, সরিয়ে দিয়ে সেই উচ্ছিষ্ট অম্লান বদনে গ্রহণ করতেন। আবার এই রকম মুক্ত পুরুষদের এই রকম হয়, এই লক্ষণ। তা একবার সেই সাধক মুক্ত পুরুষ দক্ষিণেশ্বর থেকে যখন চলে যাচ্ছেন, হলধারী দাদা তার পেছনে পেছনে যাচ্ছেন। হলধারী দাদাকে বলেছিলেন, দেখ, এই গঙ্গার জল আর এই নর্দমার জল যখন এক মনে হবে
তখন জানবি তোর ঠিক ঠিক জ্ঞান হয়েছে। সেই স্বামীজির তো জন্ম জন্মান্তরের জ্ঞান ছিল। দেহটা এই জীবনে ছোট ছিল, বালক ছিল, কিন্তু জ্ঞানটা তো তার চিরকালে ছিল না। সেই জন্যে তার সূচি অসুচি এইসব বোধ ছিল না। আর জীবজন্তুর প্রতি তার আজন্ম ভালোবাসা ছিল। তার বাড়িতে ছাগল, ময়ূর, কাকাতুয়া, পায়রা, বিলাতি ইঁদুর ইত্যাদি সব ছিল। তার বাড়িতে গাভী ছিল, অনেক গরু ছিল। তখনকার দিনে গৃহস্থ বাড়িতে সবাই গরু বেঁধে দিত। আর বিশ্বনাথ দত্তের মতো সম্পন্ন গৃহস্থ সে গরু তো রাখবেই। তার গাভীগুলিও খুব প্রিয় ছিল। আর তাদের যে গাড়ি ছিল, তার যে ঘোড়া ছিল, এবং এমনিও ঘোড়া ছিল তাদের বাড়িতে, সেই ঘোড়াগুলিও তার খুব প্রিয় ছিল। সকল পশু পাখির ওপর স্বামীজির অকৃত্রিম ভালোবাসা ছিল। কেন? ব্রহ্মজ্ঞানীর কাছে কোনো ভেদ থাকে না। তার মানুষেও যে ভালোবাসা, জীব জন্তু কীট গাছ বৃক্ষ লতা সর্বত্র সমান ভালোবাসা। সেই মা বলেনি, দেখো আমি এই শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। আর একবার সেই জ্ঞান মহারাজকে বলেছিলেন না, জ্ঞান মহারাজ বেড়ালকে মেরেছিলেন, বলে দেখো জ্ঞান, ওর মধ্যে আমিও আছি। সেই স্বামীজি বুঝতেন যে সবের মধ্যে ওতপ্রোতভাবে ব্রহ্ম আছেন। যে ব্রহ্ম তার মধ্যে আছে, সেই ব্রহ্ম কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ লতা সর্বত্র সমানভাবে বিরাজ করছে। সেই জন্যে তার সর্বত্র ভালোবাসা ছিল। এ ভালোবাসা আসতে বাধ্য। কেন? স্বামীজি ছিলেন ব্রহ্মজ্ঞানী, জন্ম জন্মান্তরের ব্রহ্মজ্ঞানী। সে এবার এই জন্মে তার দেহটা ছিল ছোট, কিন্তু জ্ঞানটা ছিল পূর্ণ ব্রহ্মজ্ঞানীর জ্ঞান ছিল। এরপরে কি লিখছেন গম্ভীরানন্দ মহারাজ? স্বামীজি ঘোড়ার গাড়িতে চড়তে খুব ভালোবাসতেন এবং অশ্বযানে অগ্রভাগে উচ্চে অধিষ্ঠিত কোচোয়ান সশব্দে চাবুক ঘুরিয়া সবেগে তেজস্বী অশ্বযুক্ত শকটগুলিকে কলিকাতায় সর্বত্র পরিচালিত করিতেছে দেখিয়া তাহারও মন ঐরূপ স্বাধীন সবল সারথি হইবার ইচ্ছা জাগিত। কেন? স্বামীজি তো সারথি হবেন। স্বামীজি তো আমাদের কাছে এসছেন সারথি, অর্থাৎ স্বামীজি তো সারথি যেমন গাড়িকে নিয়ে যায়, স্বামীজিও তো আমাদেরকে নিয়ে যাবেন, আমাদেরকে গাইড করবেন। সেই জন্যেই তো স্বামীজির আগমন। সেই জন্যেই স্বামীজি এই সারথি হইবার খুব ইচ্ছা থাকত ছোট থেকে। একদিন মাতৃ করে বসিয়া অশ্বযানে চলিতে চলিতে তিনি পিতার প্রশ্ন শুনিলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি। তার পিতা জিজ্ঞেস করছে স্বামীজিকে, আমাদের সকল পিতামাতা যেমন জিজ্ঞেস করে তুই বড় হয়ে কি হবি। কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে ব্যবসায়ী হব, এরকম বলে। স্বামীজির পিতাও জিজ্ঞেস করেছে যে হ্যাঁ বিলে তুই বড় হয়ে কি হবি। তা স্বামীজি কোনো চিন্তা করলেন না। তা বলছেন পিতাকে যে সহিস কিংবা কোচোয়ান। স্বামীজি সঙ্গে সঙ্গে পিতাকে বললেন যে নয় সহিস হব, নয় কোচোয়ান হব। নরেন্দ্র বহু সময় অশ্বশালায় কাটিত। চঞ্চল সবল বালকের চক্ষে দুরন্ত অশ্বকে বসে রাখা একটা চিত্তাকর্ষক ব্যাপার ছিল নিশ্চয়। কেন?
স্বামীজি তো জগৎকে, আমি বললাম না, লিড দেবে। এই যে আমাদের জগতে অশান্তি, হ্যাঁ, এইসব নানান রকম প্রত্যেককে পদানত করে, তাদেরকে বশীভূত করে জগৎকে সব প্রতিষ্ঠিত করার জন্যেই স্বামীজি এইরকম নিয়েই জন্মেছিলেন, এসেছিলেন স্বামীজি ওইভাবে। এই জন্যে স্বামীজির ছোট থেকে ওই যে দুরন্ত অশ্ব, তাকে বশে রেখে স্বামীজি খুব আনন্দ পেতেন। আবার রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ করিয়া তাহার চিত্ত তাহাদের চরণে অবনত হইয়াছিল। একদিন প্রতিবেশী এক ব্রাহ্মণ ছেলের সাহায্যে বাগবাজার হইতে রাম সীতার মৃন্ময় মূর্তি আনাইয়া বাড়ির রুদ্ধ দ্বার চিলের ঘরে পূজা করিতে লাগিলেন। উভয় বালক ধ্যানস্থ। এদিকে সর্বত্র অনুসন্ধান চলিতেছে, নরেন্দ্র কোথায়, কোথাও তাহাকে না পাইয়া অবশেষে ছাতের দিকে অগ্রসর হইলেন। দ্বার অর্গলবদ্ধ, অতএব বল প্রয়োগে উহা উদ্ঘাটিত হইল। ব্রাহ্মণ বালক অমনি ঊর্ধ্বশ্বাসে পালাইল, পরন্তু আগন্তুকদের সম্মুখে একই দৃশ্য, নরেন্দ্র ধ্যানস্তিমিত, বাহিরে ভ্রুক্ষেপ মাত্র নাই। কি বলছেন গম্ভীরানন্দ? রামায়ণ পাঠ তিনি নিত্যই শুনিতেন। তার মা বাড়িতে রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করিতেন, নরেন্দ্রনাথ শুনিতেন। সেই পাঠ শুনে তার রাম সীতার কাহিনীতে শুনে শুনে রাম সীতার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। একদিন এক প্রতিবেশী ব্রাহ্মণ ছেলের সঙ্গে বাগবাজারে গিয়ে মাটির এক রাম সীতা মূর্তি কিনে এনেছিলেন। কিনে এনে সেই মূর্তি বাড়ির ওই যে চিলেকোঠার ছাদ ছিল, চিলেকোঠার ছাদে, চিলেকোঠার ঘরের মধ্যে সেই মূর্তি রেখে পূজা অর্চনা করতেন। পূজা অর্চনা করতে করতে তিনি তন্ময় হয়ে যেতেন। সঙ্গে যে সেই ব্রাহ্মণ বালক, তারা দুজনেই ধ্যানমগ্ন হয়ে যেতেন। এদিকে চারিদিকে নরেন্দ্রনাথের খোঁজ চলতে লাগল, কিন্তু নরেন্দ্রনাথকে কোথাও পাওয়া গেল না। সবাই সারা বাড়িতে কোথাও খোঁজ না পেয়ে শেষ সম্বল সেই চিলেকোঠার ঘর। তাকে চিলেকোঠার ঘর ভেতর থেকে বন্ধ। অনেক ধাক্কাধাক্কির পর সেই চিলেকোঠার ঘর খুলে গেল। খুলে গিয়ে সেই ব্রাহ্মণ বালক ভয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু বাড়ির লোকেরা কি দেখলেন? বাড়ির লোকেরা দেখলেন নরেন্দ্রনাথের সেই ডাকাডাকিতে, ধাক্কাধাক্কিতে পাল্লা যে খুলে গেল, অত শব্দের মধ্যেও নরেন্দ্রনাথের কিন্তু ধ্যান ভঙ্গ হয়নি। উনি ধ্যাননিষ্ঠ হয়েই বসে আছেন। সবাই অবাক হয়ে ভাবতে লাগল, কেন স্বামীজি তো ধ্যাননিষ্ঠ ছিলেন, তিনি ধ্যানী ছিলেন। ধ্যানী বললে ভুল হয়, তিনি সমাধিবান ছিলেন, তিনি সমাধিস্থ অবস্থায় ছিলেন। তার সমাধি কী করে ভঙ্গ হবে? সেই জন্যে স্বামীজির সমাধি ভঙ্গ হয়নি। অনেক পরে স্বামীজির সমাধি ভঙ্গ হয়েছিল। এরপরে গম্ভীরানন্দ মহারাজ কি বলছেন? এত শ্রদ্ধার রাম সীতাও কিন্তু অধিক দিন নরেন্দ্রের চিত্তে স্থান পাইলেন না। কারণ পিতার আস্তাবলের সব জান্তা সহিস জানাইয়া দিল, বিবাহ করা বড় খারাপ। ইহাতে নরেন্দ্র মহা সমস্যায় পড়িলেন। এদিকে মায়ের নিকট তিনি শুনিয়াছেন রাম সীতার অলৌকিক প্রেম কাহিনী, যাহা যুগ যুগ ধরিয়া
হিন্দু মাত্রকে ঘোর সংসারে পথ প্রদর্শন করিয়াছে, আর অন্যদিকে আজ এই সংসার তাপক্লিষ্ট বিশ্বস্ত সহিসের মুখে এইরূপ নিদারুণ সত্য শাস্ত্র নয়নে নরেন্দ্র মাতার নিকট স্বীয় সমস্যা জ্ঞাপন করিলেন। মাতা সস্নেহে হাসিয়া বলিলেন, বিলে ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠিয়া কিয়ৎক্ষণ নীরবে রাম সীতা মূর্তি নিরীক্ষণ করিলেন। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস সহকারে উহা তুলিয়া নিচের রাস্তায় ফেলিয়া দিলেন। ঊর্ধ্ব হইতে নিক্ষিপ্ত মৃৎপুত্তলিকা রাজপথের কঠিন আঘাতে সশব্দে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। পরদিন হইতে শ্মশানবাসী সন্ন্যাসী শিব আসিয়া রাম সীতার আসনে বসিলেন। সেই যে কোচোয়ার, সেই সহিস একদিন স্বামীজিকে বললেন যে যে এই যে রাম সীতা, এ তো রাম সীতা বিবাহিত ছিল, এই বিবাহ করা মহা খারাপ। ইহাতে নরেন্দ্র মহা সমস্যায় পড়িলেন যে সত্যি তো রাম সীতা তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, কিন্তু এই কথা তার মনে খুব কষ্ট দিচ্ছিল। তার স্বামীজি কি করবেন? একদিন অশ্রু ছল ছল চোখে গিয়ে মাকে বললেন যে দেখো মা, স্বামীজি তো এই রাম সীতা তো বিবাহিত ছিল, এইরকম সব কথা মাকে বললেন। মা বললেন, বিলে তাতে আর কি হয়েছে, ঠিক আছে, তুই রাম সীতা পুজো যদি না করিস, তুই শিব পুজো কর, শিব তো চিরযোগী, তুই শিব পুজো কর। তখন স্বামীজি অন্ধকারে একদিন সেই চিলেকোঠার ছাদে উঠলেন। উঠে চুপ করে রাম সীতা মূর্তির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে মূর্তিটি নিয়ে এই চিলেকোঠার ঘর থেকে জানলা দিয়ে রাস্তায় ফেলে দিলেন। মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু আপনারা বলতে পারেন যে স্বামীজি ফেলে দিলেন, স্বামীজি যদি এত ব্রহ্মজ্ঞানী হন, এত কিছু হন, তা স্বামীজি ফেলে দিলেন। ওই যে ঠাকুর বলেছেন না, মুক্ত পুরুষের পাপ পুণ্য এসব কিছু হয় না, বলে যা ঠাকুর বলেছেন না যে যে নাচতে পারে তার কখনো বেতালে পা পড়ে না, তার কখনো অন্যায় কোনো কাজ হয় না। স্বামীজি মনে ভেবেছেন যে বিবাহিত পুরুষ ছিলেন রাম সীতা, সুতরাং তার অর্চনা করব না। স্বামীজি সেই রাম সীতার স্থানে আবার মহাদেবকে বসিয়ে দিলেন। স্বামীজির এতে কোনো পাপ ছিল না, কেন ব্রহ্মজ্ঞানী পুরুষের হাত দিয়ে কোনো দিন কোনো অকল্যাণ কাজ হয় না, অন্যায় কাজ হয় না। ঠাকুর বলেছিলেন না যে এই লোহার তরোয়াল যদি একবার সোনা হয়ে যায়, তা দিয়ে আর কাটাকাটি মারামারি করা যায় না। এই সোনা হয়ে যায় মানে কি, একবার যদি ব্রহ্মজ্ঞানের আলোকে, ব্রহ্মজ্ঞানের যদি একবার উদয় হয়, তাহলে সেই ব্রহ্মজ্ঞানীর আর কোনো খারাপ কাজ, অন্যায় কাজ তা দিয়ে আর হয় না। সুতরাং স্বামীজি যে রাম সীতার মূর্তি যে ফেলে দিয়েছিলেন, এটা কোনো অন্যায় হয় না, কেন স্বামীজি ছিলেন মুক্ত পুরুষ। হ্যাঁ,
ঠাকুরের কথামৃতে ছত্রে ছত্রে এই ধরনের কথা আছে। সুতরাং ঠাকুরের সাথে মিলিয়ে আমরা বলতে পারি যে স্বামীজির এতে কোনো অন্যায় হয়নি, এতে রাম সীতার প্রতি কোনো অশ্রদ্ধা দেখানো হয়নি। তা স্বামীজি সেইখানে পরের দিন শ্মশানবাসী শিব আনিয়া সেই রাম সীতার স্থানে রাখিলেন এবং শিব চিন্তা, আবার কি বললেন গম্ভীরানন্দ মহারাজ, শিব চিন্তায় মগ্ন নরেন্দ্রনাথ একদিন একখণ্ড গৌরিক বস্ত্র কৌপিনের মতো পরিধান পূর্বক পরিয়া খুঁড়িয়া বেড়াইতে বেড়াইতে জননী প্রশ্ন করলেন, এ কি রে বাল সন্ন্যাসী? সোল্লাসে জানাইলে, আমি শিব হইছি। আবার স্বামীজি কি বলছেন, এই শিব চিন্তা করতে করতে স্বামীজি একদিন গেরুয়া কাপড়ের একটা কৌপিন পরে আনন্দে চারিদিকে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। স্বামীজির মা বলছেন, একিরে নরেন, একিরে বিলে, এ কি হয়েছিস? বলল, আমি শিব হয়েছি। কেন? স্বামীজি তো স্বরূপত শিব। হ্যাঁ, দেখবেন কাশীপুর বাড়িতে স্বামীজি বলছেন, একদিন মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজি শুয়ে আছেন, ঠাকুরের সেবা করে রাত্রিরে দিনের বেলা ঘুমাচ্ছেন, মশারির ফেলা, স্বামীজি শুয়ে আছেন। দেখে স্বামীজি মহাদেবের মতো শুয়ে আছে আর স্বামীজির চারিদিকে ভৈরবেরা পাহারা দিচ্ছে। মহাপুরুষ মহারাজ এই কথা স্বামীজিকে বলেছিলেন। স্বামীজি বলছেন, হ্যাঁ, ওরা তো চিরকাল আমায় পাহারা দেয়, আমি জানি তো। স্বামীজি জানতেন নিশি। তা কি বলছেন এখানে? বলছেন, আবার বালক হইলেও ধ্যান পরায়ণতা ছিল তাহার স্বভাব সিদ্ধ। তিনি প্রাচীনদের মুখে শুনিয়াছিলেন, মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন হন যে জটা দীর্ঘায়িত হইয়া ক্রমে বটের শিকড়ের ন্যায় ভূমিতে প্রবেশ করে। ধ্যানে বসিয়া নরেন্দ্র তাই লক্ষ্য করিতেন তাহারও ঐরূপ হইতেছে কি না। ধ্যানকালে জটা ভূমিতে প্রবেশ না করিলেও মন কিন্তু কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। কি বলছেন এখানে গম্ভীরানন্দ মহারাজ? যে স্বামীজি যে শিব তো রেখেছিলেন, এই শিব রাখার পর থেকে স্বামীজির ধ্যান ছিল তো তা স্বামীজির স্বাভাবিক, মানে আমাদের যেমন স্বাভাবিক মনের চঞ্চলতা, স্বামীজির স্বাভাবিক ওটাই ছিল যে ধ্যান। হ্যাঁ, ধ্যান বলা, ধ্যান এবং ধ্যান থেকে স্বামীজি সমাধিতে চলে যেতেন। তা স্বামীজি প্রাচীনদের মুখে শুনেছিলেন মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন থাকতেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধ্যান করতে করতে সমাধিতে চলে যেতেন। সমাধিতে কি হতো, তার জটা, এই ধ্যান বাড়তে, মাথার যে জটা ছিল সেই জটা বাড়তে বাড়তে গাছের যেমন শেকড় বাড়ে, ওইভাবে বাড়তে বাড়তে ক্রমে ক্রমে মাটির ভেতরে চলে যেত। স্বামীজি ধ্যান ভঙ্গ মানে সমাধি থেকে বুদ্ধিত হয়ে দেখতেন যে তার জটা সত্যি তার মানে চুলগুলো বেড়ে সেই ভূমির মধ্যে গেল কি না। কিন্তু স্বামীজির জটার ভূমির মধ্যে প্রবেশ করতো না। কিন্তু স্বামীজির কী হতো, স্বামীজি কিন্তু ধ্যানের মধ্যে কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিতেন। কি বলছেন গম্ভীরানন্দ মহারাজ? যে ধ্যানের মধ্যে
কোন অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। আপনাকে মানে কি, আমি, আমার যে সত্তা, এই সত্তাটাকে হারাইয়ে ফেলত। এই মানে কি, ঠাকুর কি বলেছেন, যেখানে আমি, আমার এইসবের বিলুপ্তি হবে, সেখানে মানুষ তখন সমাধিতে চলে যাবে। কি সমাধিতে চলে যাবে? সেখানে আমি লেশ মাত্র থাকে না, নির্বিকল্প সমাধিতে চলে যাবে। কেন? স্বামীজির স্বরূপই তো ছিল নির্বিকল্প সমাধি। সেই কথাটা আপনাদের মনে আছে না? ঠাকুর একবার সমাধিস্থ হয়ে সেই বহু উচ্চে লোকে মন চলে গেল, দ্বৈত জগতের থেকে অদ্বৈত জগতে চলে গেল। সেই অদ্বৈত জগতের মধ্যে থেকে দ্বৈত আর অদ্বৈত জগতের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানের পরে অদ্বৈত জগতে গিয়ে জ্যোতিপুঞ্জ, এইরকম শরৎ মহারাজ লীলা প্রসঙ্গ গ্রন্থে বলেছেন। সেইখানে যে 7 জন প্রাচীন ঋষি সমাধিস্থ ছিলেন, সেই ঋষির মধ্যে যিনি প্রবীণতম, সেই প্রবীণতম ঋষি ঠাকুর একটা বালকের রূপ ধারণ করে, তেজপুঞ্জ বালকের রূপ ধারণ করে সেই প্রবীণতম ঋষির গলা জড়িয়ে ধরে তাকে ধ্যান থেকে বুদ্ধিত করে, এই সমাধি থেকে বুদ্ধিত করে তাকে নিবেদন করলেন যে আমিও যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তা সেই প্রবীণতম ঋষি কি বলেছিলেন? মৌনভাবে প্রবীণতম ঋষি সম্মতি দিয়েছিলেন। সেই প্রবীণতম ঋষি হচ্ছেন আজকে আমাদের স্বামী বিবেকানন্দ। ঠাকুর যখন প্রথম দেখেছিলেন, দেখার পর তিনি তার সেই পূর্ব পরিচিত সপ্তর্ষি মণ্ডলের ঋষিকে তিনি চিনে ফেলেছিলেন। সেই জন্যে সেই যে প্রবীণতম ঋষি, তিনি তো সর্বদা সমাধিস্থই থাকতেন। স্বামীজি একবার বলেছিলেন ঠাকুরকে কাশীপুর বাগানে, যে তুই কি চাস? বলেছেন, আমি সবসময় সমাধিতে থাকতে চাই, মাঝে মাঝে নামব, বুদ্ধিত হয়ে এই দেহটা রক্ষণের জন্যে কিঞ্চিৎ মাত্র আহার করব, আহার করে আবার সমাধিতে চলে যাব। তখন ঠাকুর বলেছিলেন, ছি 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 ছি, তুই এইরকম কথা বললি? কোথায় তুই বটগাছ হবি, তোর ছায় কত লোক আশ্রয় নেবে, কত পশু পাখি আশ্রয় নেবে, না তুই বললি সমাধিস্থ হয়ে থাকবো। তা স্বামীজিকে বলেছিলেন, এই যে তোর সমাধি, এই চাবি আমি নিয়ে নিলাম, আবার তোর যখন কাজ শেষ হয়ে যাবে আমি আবার চাবি তোকে দিয়ে দেব। তা সেই স্বামীজির সেই সমাধির চাবি ঠাকুর রেখে দিয়েছিলেন। পরে আবার সেই চাবি আবার ঠাকুর দিয়ে দিয়েছিলেন। স্বামীজি তারপর আর আমাদের সঙ্গে বেশি দিন থাকেননি, অল্প কিছুদিন ছিলেন। তারপর স্বামীজি এই আমাদের জগৎ থেকে স্থূল শরীর ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর দেখি কি বললেন গম্ভীরানন্দ। একদিন স্বামীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, পাশে ভীষণাকার বক্ষুষ সর্প ফণা বিস্তারপূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসে চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহী। চিৎকার শ্রবণে তথায় সমবেত বয়স্করা সেই দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হইলেন। কিয়ৎকাল পরে সর্পটি আপনা হইতে চলিয়া গেলে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন।
স্বামীজি একদিন সব বন্ধু বান্ধবদের সঙ্গে ধ্যান করিতেছিলেন। স্বামীজির খেলাই ছিল বন্ধু বান্ধবদের বলতেন, আয় আমরা ধ্যান করি। এই খেলাটাই ছিল ধ্যান ধ্যান খেলা। তা ধ্যান করতে করতে স্বামীজি তো সমাধিস্থ অবস্থায় চলে গেছেন। বন্ধুরা ধ্যান করছেন ওই আমাদের মতো। আমরা যেমন পুজোয় জপ ধ্যান করতে বসি, জপ করছি, একটু বাদে একটা গায়ে মশা পড়লো, চট করে মশাটাকে মারলাম, তারপরে আবার একটা মশা কানের পাশ দিয়ে নড়ে গেল, আবার কানের পাশ দিয়ে হাত নাড়ালাম, তারপর একটু চোখ খুলে দেখলাম। এইরকম আমরা যেমন করি, স্বামীজির বন্ধুরাও এইরকমই করছিলেন। করতে করতে কি হলো, স্বামীজি তো ধ্যানস্থ, বন্ধুরা দেখেন যে একটা এই গোখরো সাপ ফনা তুলে স্বামীজির পাশে দাঁড়িয়ে আছে। তা বন্ধুরা দেখে, ধ্যান ট্যান তো আমাদের মতো আর কি, আমরা যেমন ধ্যান করতে করতে একটা আরশোলা যদি ওঠে, আমরা দেখবেন পুজোর আসন টাসন ছেড়ে দৌড়ে পালিয়ে যাই। সে স্বামীজির বন্ধুরাও সে চিৎকার করে উঠেছিলেন, চিৎকার করে উঠে তার চিৎকার করে উঠে সবাই বয়স্করা এসে দেখে যে কী হলো, দেখে গোখরো সাপ ফনা তুলে স্বামীজির পাশে দাঁড়িয়ে আছে। তা গোখরো সাপ আস্তে 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 স্বামীজির কাছ থেকে চলে গেল। তার বন্ধুরা তো আগেই চলে গেছিল সেখান থেকে, কিন্তু স্বামীজি তখনও কোনো ভ্রুক্ষেপ নেই। কেন? উনি তো সমাধিস্থ, তার তো কোনো দেহবোধ ছিল না, সেই জন্যে। যাই হোক, স্বামীজি সমাধিস্থ ছিলেন, কিন্তু গোখরো সাপ আস্তে 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 চলে গেল। মহাবিদ্যালয়ের পাঠোদ্দশায় আর একদিন তিনি রুদ্ধ কক্ষে ধ্যানে বসিয়া আছেন। অকস্মাৎ মণ্ডিত মস্তক এক সৌম্য শান্ত জ্যোতির্ময় পুরুষ দণ্ডকমণ্ডল হস্তে সম্মুখে দাঁড়াইয়া কি যেন বলিতে উদ্যত হইলেন, কিন্তু প্রশান্ত মূর্তিকে কিছুকাল দেখিয়া নরেন্দ্র ভয়ে গৃহত্যাগ করিলেন। হয়তো তিনি সেই দিনই বুদ্ধদেবের দর্শন পাইয়াছিলেন। একদিন কি হয়েছে, স্বামীজি ধ্যান করতে করতে হঠাৎ বন্ধ ঘরের মধ্যে দেখলেন, ধ্যানের মধ্যে দেখলেন মুণ্ডিত মস্তক এক সন্ন্যাসী স্বামীজির সামনে এসেছেন। জ্যোতির্ময় পুরুষ দণ্ডকমণ্ডল হাতে দাঁড়াইয়া স্বামীজিকে কি বলতে উদ্যত হইলেন। সেই প্রশান্ত মূর্তিকে স্বামীজি কিছুক্ষণ দেখে স্বামীজি ভয়ে গৃহত্যাগ করিলেন। সেই দিন হয়তো স্বামীজি বুদ্ধদেবের দর্শন পাইয়াছিল। নরেন্দ্রের নিদ্রাও ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাস মতো উপুড় হইয়া শুতেন। ওই অবস্থায় চক্ষু মুদ্রিত করিলেই এক জ্যোতির্বিন্দু সম্মুখে উপস্থিত হইত এবং নানা বর্ণে পরিবর্তিত ও পরিবর্ধিত হইয়া অকস্মাৎ ফাটিয়া যাইত ও চতুর্দিকে আলোকে পরিপূর্ণ করিত। সেই আলোক সমুদ্রে ডুবিতে ডুবিতে নরেন্দ্র সুষুপ্তিতে মগ্ন হইতেন। পরমহংসদেব পরে এই বৃত্তান্ত অবগত হইয়া বলিয়াছিলেন, উহা ধ্যান সিদ্ধের লক্ষণ। কি হতো স্বামীজির? স্বামীজি যখন ঘুমোতে যেতেন, আমরা যখন ঘুমোই, আমরা কীভাবে ঘুমোই? আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ করতে করতে, কিংবা যেদিন খুব পরিশ্রম করি শুয়ে পড়লুম, আমরা ঘুমিয়ে পড়লুম এবং নানাবিধ স্বপ্ন ইত্যাদি দেখি, অথবা গভীর
ঘুমে বা অনেক সময় গভীর ঘুমের মধ্যে চলে যায়। কিন্তু স্বামীজির কি হতো, স্বামীজির আসতে এক একটি গোল গোল জ্যোতির্বিন্দু আসত, আস্তে আস্তে অনেক জ্যোতির্বিন্দু আসত, এসে ছোট থেকে বড় হতো এবং নানা বর্ণের জ্যোতির্বিন্দু আসত। হতে 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 অকস্মাৎ জ্যোতির্বিন্দু ফেটে যেত, ফেটে গিয়ে সেই জ্যোতিসাগর মানে একটা সৃষ্টি হতো হয়ে স্বামীজি সেই জ্যোতিসাগরে, সেই আলোক সমুদ্রের মধ্যে স্বামীজি ডুবে যেতেন এবং ডুবিতে ডুবিতে স্বামীজি সুষুপ্তির মধ্যে চলে যেতেন। এটাই ছিল স্বামীজির নিত্যকালের অভ্যাস। এই কথা পরে যখন ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, যারা ধ্যান সিদ্ধ হয় তাদের নিদ্রাকালে ওইরকমই অবস্থা হয়। তা স্বামীজি তো ধ্যান সিদ্ধ বটেই, সমাধিবান পুরুষ, তার লক্ষণ সেই বাল্য অবস্থা থেকে পরিস্ফুট হচ্ছে। আপনারা খেয়াল করবেন, প্রতিটা লক্ষণ স্বামীজি সেই মুক্ত পুরুষের লক্ষণের সঙ্গে সমস্ত লক্ষণ কিন্তু মিলে যাচ্ছে। ঠাকুর যে তাকে সেই সপ্তর্ষি মণ্ডলের প্রবীণ ঋষিকে এনেছিলেন, সেই প্রবীণ ঋষির যে লক্ষণ স্বামীজির মধ্যে সেই শিশুকাল থেকে সেই লক্ষণ পরিস্ফুট হতো। 6 বছর বয়সে নরেন্দ্রের পাঠশালায় যাওয়া আরম্ভ হইল, কিন্তু 2-4 দিনের মধ্যেই তাহাকে সহপাঠীদের নিকট হইতে বহু অভিধান বহির্ভূত শব্দ আয়ত্ত করিতে দেখিয়া পিতা বিদ্যালয়ে গমন বন্ধ করিলেন। অতঃপর গৃহশিক্ষকের অধীনেই নরেন্দ্রের শিক্ষা চলিতে লাগিল। নরেন্দ্রের পাঠাভ্যাসের রীতি ছিল বড়ই অদ্ভুত। তিনি নিমীলিত নেত্রে শুইয়া থাকিতেন আর গুরুমশাই পাঠ বলিয়া চলিতেন। ইহাতেই তাহার অধিগত হইয়া যাইত। স্বামীজি কিভাবে স্কুলে যখন যেতেন পাঠশালায়, স্বামীজি 6 বছর বয়সে পাঠশালায় যাওয়া আরম্ভ হইল। তখন তো এখনকার দিনের মতো ওই 3-4 বছর বয়সে ওই যে কি স্কুল বলে, ওই কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার তো রীতিনীতি ছিল না। তখন এই 6-7 বছর বয়সে পাঠশালায় পাঠিয়ে দিতেন, কারুকে বা আরের বয়স হলে পাঠশালায় পাঠাতেন। যাই হোক, স্বামীজিকে এই 6 বছর বয়সে পাঠশালায় পাঠাইয়াছিলেন। কিন্তু 2-4 দিন পাঠশালায় 2-4 দিন থাকতে থাকতে সহপাঠীদের কাছ হইতে কিছু অবাঞ্ছিত শব্দ স্বামীজি শিখে ফেলতে লাগলেন। তা স্বামীজির বাবা ওই জন্যে স্বামীজিকে পাঠশালায় যাওয়া বন্ধ করে দিলেন। করে কি করলেন, স্বামীজিকে বাড়িতে মাস্টারমশাই রেখে দিলেন। বাড়ির মাস্টারমশাইয়ের নিকট স্বামীজি পাঠাভ্যাস করতে লাগলেন, পড়া শিখতে লাগলেন। স্বামীজি কীভাবে করতেন, পণ্ডিত মশাই এলেন, স্বামীজি কিন্তু বিছানায় শুয়ে রইলেন, চোখ বন্ধ করে পণ্ডিত মশাই যা বলছেন স্বামীজি শুনে যাচ্ছেন। আমরা যদি ওইভাবে পাঠ করতে থাকি, পড়া শুনতে থাকি, আমরা তো কখন ঘুমিয়ে পড়ব। কিন্তু স্বামীজি ওইভাবে চোখ বন্ধ করে পণ্ডিত মশাইয়ের পড়া শুনে সমস্ত পড়া আয়ত্ত করে ফেলতেন। এ এক অদ্ভুত অভ্যেস। ওই যে স্বামীজি কেন করতেন, স্বামীজির মন তো ছিল স্থির। পরবর্তীকালে স্বামীজি এনসাইক্লোপিডিয়া একটা করে আনতেন, আজকে আনতেন, কালকে ফেরত দিয়ে দিতেন, আবার কালকে আনতেন, তার পরের দিন ফেরত দিয়ে দিতেন।
তা লাইব্রেরিয়ান ভাবছেন যে এই কীরকম, এই তখনকার দিনে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা গ্রন্থ ছিল, এই মোটা মোটা গ্রন্থ ও শেষ করা 1 বছর কেন তাও লোকে পারত না। তা স্বামীজি আজ আনছেন, ফেরত দিয়েছেন। তা লাইব্রেরিয়ান ভাবছেন স্বামীজি বোধহয় মূর্খ মানুষ, তো সন্ন্যাসী, বইগুলো নিচ্ছে, নাড়াচাড়া করছে, ফেরত দিয়ে দিচ্ছে। তা স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বইগুলো পড়েন? স্বামীজি বলেছিলেন হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন যে কোনো পাতা থেকে আমাকে, আমি সমস্ত বলে দেবো। তাকে জিজ্ঞেস করতে তিনি তো অবাক হয়ে যেতেন। তা স্বামীজিকে একবার বলেছিলেন, হ্যাঁ স্বামীজি, তার শিষ্যরা, যে কিভাবে এটা স্বামীজি হয়, বলে দেখ এটা কোনো না, আশ্চর্য কিছু ভাববি না। তোরা যখন ছোট ছিলি তখন আঙুল দিয়ে দিয়ে একটা একটা শব্দ উচ্চারণ করতে করতে পড়তিস, আবার যখন বড় হলি তখন কি করতিস, গড় গড় করে বইটা পড়ে যেতে লাগলি। সে আমারও ওই রকম বইয়ের প্রথম পাতাটা দেখে নিলুম, তারপরে মাঝে দেখলাম, শেষের পাতাটা দেখলাম, আমি বুঝতে পেরে গেলাম এই বইয়ের মধ্যে কি কি আছে, আমি সব বুঝতে পেরে গেলাম। কথাটা স্বামীজি যেভাবে বললেন, কথাটা স্বামীজির দৃষ্টি দিয়ে ঠিকই বললেন, কিন্তু আমাদের পক্ষে এই জিনিসটা অসম্ভব। কেন? স্বামীজি তো স্বামীজিই ছিলেন, তার কাছে যেটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কাছে সেই জিনিসটা স্বাভাবিক ছিল না। প্রতি রাত্রে মুগ্ধবোধ ব্যাকরণের কিয়দংশ মুখে মুখে শিক্ষা দিতে। এই রূপে 1 বছরের মধ্যে নরেন্দ্রনাথ পুস্তকখানির অধিকাংশ আয়ত্ত করে ফেলতেন। পণ্ডিত মশাই মুগ্ধবোধ ব্যাকরণ ছিল, হ্যাঁ, সেই মুগ্ধবোধ ব্যাকরণ মুখে মুখে বলতেন, স্বামীজি শুনতেন, মুগ্ধবোধ ব্যাকরণ আয়ত্ত করে ফেলতেন। আজকে তো সময় হয়ে যাচ্ছে, এখানে শেষ করে দিচ্ছি। এর পরের দিনে আবার আমরা আস্বাদন করব। আপনারা এই যে আসছেন, এটা আপনারাও আস্বাদন করছেন, এ খুব আনন্দের কথা। কেন? আপনারা, আমি শ্রবণাঙ্গ সাধন করছি, আপনারা কি করছেন? কীর্তনাঙ্গ সাধন। কেন? আমি কীর্তন করছি স্বামীজির চরিত্র, রূপ, গুণ, আর আপনারা কি করছেন? শ্রবণ করছেন। বৈষ্ণব ধারায় বলে শ্রবণাঙ্গ সাধন, কীর্তনাঙ্গ সাধন। এই দুটো সাধনই আমাদের জীবনের পক্ষে অপরিহার্য। আমরা যত এই সাধন, কীর্তনাঙ্গ সাধন যত করব, তত আমাদের পক্ষে ততই মঙ্গল, ততই আমাদের সমস্ত সংস্কার যেসব আছে, এই সংস্কারগুলো ক্রমে 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 তিরোহিত হবে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হলে কি হবে? আমরা আরও 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 স্বামীজি, ঠাকুর, মা, এদের কাছে আরও চলে যাব। এতে আমাদের চলার পথ আরও সুগম হবে। সুতরাং আপনারা এই যে আসছেন, কত জায়গায় সিনেমা, থিয়েটার, আর কত টিভিতে মানে লোভনীয় অনুষ্ঠান হচ্ছে, ওই সমস্ত অনুষ্ঠান ত্যাগ করে আপনারা যে আসছেন, এটা খুবই শুভ লক্ষণ আপনাদের পক্ষে। আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন। এটা আমি আপনাদের মন রেখে কিছু বলিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। আপনারা চিন্তা করে দেখবেন কথাটা কি আমি খুব ভুল বলেছি? ঠিক আছে, যাই হোক। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তব শ্রিত্বা প্রণমামি। শ্রীরামকৃষ্ণ মধ্যমস্তু।